মুস্তাফিজের পারফরম্যান্সে হতাশ ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে এবং অ্যাডাম গিলক্রিস্ট। লখনউর মাঠে ফিজের কাছ থেকে ভালো কিছু আশা করেছিলেন তারা। শুক্রবার রাতে চলতি আইপিএলে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংসের সাথে প্রথমবারের মতো মুখোমুখি হয় লখনউ সুপার জায়ান্টস, যেখানে চেন্নাইয়ের নড়বড়ে বোলিংয়ের কারণে শেষমেশ হারের মুখ দেখতে হয় ম্যান ইন ইয়েলো আর্মিদের। এই দিন বল হাতে মুস্তাফিজ 1 উইকেট পেলেও দলের জন্য কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হন। বল হাতে এই দিন ওভার প্রতি রান দিয়েছেন 10-এর উপরে। 4 ওভার বল করে 43 রান দিয়ে দেখা পেয়েছেন মাত্র 1টি উইকেট। চেন্নাইয়ের এমন হার কিছুটা অবাক করেছে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলেকে। তিনি ভেবেছিলেন এমন উইকেটের মুস্তাফিজ হবেন বেশ কার্যকর। তিনি বলেছেন, চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিল। আমার মনে হয়েছিল এই উইকেটের ফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল, তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল। মুস্তাফিজকে নিয়ে শুধু হর্ষ নয়, গিলক্রিস্টও জানিয়েছেন নিজের হতাশার কথা। সাবেক অজি ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, আমার কাছেও ব্যাপারটা একই মনে হয়েছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফিজ খুব ভালোভাবে স্লোয়ার চেষ্টা করেছে। চেন্নাইয়ে আমরা দেখেছি এগুলো কাজে দিয়েছে, কিন্তু এখানে কাজে আসেনি। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 176 রান করে চেন্নাই। জবাবে খেলতে নেমে 19 ওভারে 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনউ। আইপিএলে এবার শুরু থেকে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। সর্বশেষ 2 ম্যাচে খুরুচে বোলিং করলেও উইকেটের তালিকায় এখনও উপরের দিকে তার নাম। বাংলাদেশ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার পারফরমেন্স ছিল হতাশাময়, কিন্তু ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি দারুণ উজ্জ্বল। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি আবির্ভূত হন ভিন্ন চেহারায়। চেন্নাইয়ের জার্সিতে প্রথম খেলতে নেমে প্রথম ম্যাচে তিনি নেন 29 রানে 4 উইকেট। আইপিএলে নিজের সেরা বোলিং করে প্রায় 8 বছর পর জেতেন ম্যাচ সেরার পুরস্কার। পরের 5 ম্যাচে দেখা পান আরও 7টি উইকেটে। প্রাথমিকভাবে আগামী 30 এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকার কথা ছিল মুস্তাফিজের। পরে তার দল চেন্নাই সুপার কিংসের অনুরোধে ছুটি বাড়ানো হয়েছে আরও একদিন। তাতে আরেকটি ম্যাচ বেশি খেলার সুযোগ থাকছে মুস্তাফিজের। আগামী মাসে জিম্বাবুয়ে সিরিজের আগেই দেশে ফেরার কথা রয়েছে বাঁহাতি এই পেসারের।